জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমার বন্ধুগণ, আমার দ্বীনি ভাইরা, কোরআন তেলাওয়াত করতে রক্ত ঝরাতে হয় না। কোরআন তেলাওয়াত করতে রক্ত ঝরানোর কোনো প্রয়োজন হয় না। কোরআন তেলাওয়াত করবেন, মানুষ বাহবা দেবে। কোরআন তেলাওয়াত করবেন, আন্তর্জাতিক পুরস্কার পাবেন। কোরআন তেলাওয়াত করবেন, বিশ্ববিজয়ক হয়ে চলে আসবেন, আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পুরস্কার দিয়ে দেবে। কোরআন তেলাওয়াতে ঘাম ঝরানো লাগে না, কোরআন তেলাওয়াতে রক্ত ঝরাতে হয় না। কিন্তু সেই কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গেলে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জেল খাটতে হয়, ঠিক কিনা? সেই কোরআন প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা রক্ত ফেলে দিতে হয়, সবাই কি রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে রাখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোকে শুধু আমি রব এই কথা বললে আমি তোকে জান্নাত দেব না। শুধু তুই বলবি হাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন, পরীক্ষা ছাড়াই তুই জান্নাত পাবি, অসম্ভব, পরীক্ষা নেব আমি তোকে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম। এখানে আলেম ওলামা আছেন, এত গভীর রাতে তো আমি গভীর আলোচনা যেতে পারছি না। অনেক ধরনের শ্রোতা আছেন এখানে, অবাল বৃদ্ধ বনিতা দেখেন, 7 বছর থেকে শুরু করে 70 বছর। এখন সব শ্রোতাকে আমার সামনে রেখে আমাকে আলোচনা করতে হচ্ছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আজকে জাতিকে কোরআন থেকে দূরে রাখার বহু ষড়যন্ত্র করা হচ্ছে। সিলেবাসে আমরা কোনোদিন শুনি নাই যে ট্রান্সজেন্ডার বলতে কিছু আছে। আজকে আমরা জেন্ডার হিসেবে জানি হলো মেল ফিমেল, নর এবং নারী, ঠিক কিনা? মা বাবা, এই তো, স্বামী স্ত্রী, এই তো। কিন্তু ট্রান্সজেন্ডার যে হবে ও কি? না না, হিজরত আলাদা ফাংশন। ট্রান্স মানে কি? ট্রান্সফার, বলে না? ট্রান্সফার মানে এখান থেকে আরেক জায়গায় চলে যাবো, ট্রান্সফার। যেরকম শিক্ষক থাকলেন না, বদলি হলেন, ট্রান্সফার, বদল হওয়া, চেঞ্জ হওয়া। কি হবে? রহিম রহিমা, ঠিক আছে না? হাবিব হাবিবা। আর ট্রান্সজেন্ডারের নাটকের যার নামটা আসে সেটা শরীফ। কি বুদ্ধি দেখেন এদের, এইরকম বুদ্ধিজীবী এরা তো। শোনেন, মৎস্যজীবী মাছ বেঁচে খায়, বোঝেন নাই? মৎস্যজীবী মাছ বেঁচে খায়। এরপরে আইনজীবী আইন বেঁচে খায়, হ্যাঁ? কৃষক ধান বেঁচে খায়। তাহলে যারা বুদ্ধিজীবী বুদ্ধি বেঁচে খায়। এই যে বুদ্ধি বেঁচে খাইছে না, একটা বুদ্ধি বের করছে কি? শরীফের শরীফা হতে মন চায়, ট্রান্সজেন্ডার। 32 দাঁত ভাঙা দরকার। আচ্ছা বলেন তো এদের ভবিষ্যৎ কি? এই ট্রান্সজেন্ডার যারা যারা তাদের লিঙ্গকে চেঞ্জ করতে চায়, এদের দিয়ে তো কোনোদিন সন্তান হবে না, কোন প্রজন্ম আসবে না। তাহলে এরা 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 কি? এদের উপরে কি হুকুমটা সাবেত হবে বলেন? কত জটিলতা। ধরেন ও একজন পিতামাতার সন্তান তো, তাই না? তাহলে ওর বাপ মা মারা গেলে পরে সম্পত্তি বন্টন কেমন হবে? ও তো পুরুষ না মহিলা না, ট্রান্সজেন্ডার, ওর সম্পত্তি হবে কি? তখন কি হবে জানেন? আমি শরীফ, কারণ শরীফা হইলে অর্ধেক সম্পত্তি পাবে। তখন কি হবে? আমি শরীফ। তাহলে এগুলো ভণ্ডামি না? বলেন, এগুলো ভণ্ডামি না এগুলো? আচ্ছা, তারপরে সমকামিতা, যেটা হোমোসেক্স, সেম সেক্স, অর্থাৎ যেটা ছিল আজ থেকে আলেম ওলামা এখানে বসে আছেন 6000 বছর আগের একটা ঘৃণিত জঘন্য একটা অপরাধ কওমে লূতের সময় হয়েছিল। সমকামিতা, পুরুষ পুরুষের দিকে আকৃষ্ট হওয়া,
নারী নারীতে আকৃষ্ট হওয়া, পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে, ওদের জন্য সে অস্থির হয়ে যাবে। এই যে একটা ওয়াসওয়াসা শয়তানের, এই সমকামিতাকে ইউরোপ আমেরিকার বহু দেশে তারা সংসদ আইন আকারেও পাশ করেছে। ইভেন ভারতেও তাদের প্রস্তুতি পর্ব প্রায় শেষ। ওরা চাচ্ছে যে সেও সমকামিতাকে কেমনে প্রমোট করা যায়। আমার দেশেও কিছু ধ্বজভঙ্গ বদমাইশ আছে না নাই? কিছু বদমাইশ আছে না নাই? এরা চাচ্ছে এটাকে প্রমোট করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। আবার ওইদিকে ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী, প্রেজেন্ট ওয়ার্ল্ডের, এই এখনো উনি প্রধানমন্ত্রী আছেন, ঋষি সুনাক। যদি অন্য ধর্মের মানুষ, প্রত্যেকের মধ্যে তো কিছু মানবতা বোধ থাকে। ঋষি সুনাক তিনি বললেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওমেন ইজ এ ওমেন, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, একটা কমন সেন্সটাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? পুরুষ নারীতে আকৃষ্ট হবে, এটা ন্যাচারাল, এটা হতে পারে। নারী পুরুষ আকৃষ্ট হবে, এটা ন্যাচারাল, এটা হতে পারে। আল্লাহ তাআলা এটাকে শরীয়ত আকারে বৈধ করে দিয়েছেন। শরীয়ত মেনে বৈধতা নিয়ে চলে আসো, কোনো সমস্যা নাই। কিন্তু এটা কোন আচরণ? এই সমকামিতা একমাত্র মানুষ ছাড়া, কিছু অমানুষ ছাড়া, কোন শুকুর কুকুরের মধ্যেও নয়। এগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই? আমরা সজাগ থাকবো, সচেতন থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, চারটা কাজ। এক নম্বর হলো ঈমান আমরা এনেছি, ঈমানের উপরে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন আয়াতের অনুকূলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে যারা টিকে থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন ভয় পেও না, তোমরা হতাশ হয়ো না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আমি তোমাদের জন্য সংবাদ দিচ্ছি জান্নাতের। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানটার উপরে টিকে থাকতে গিয়ে জীবনটাকে উৎসর্গ করেছেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন জাকারিয়া, যার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যদিও জীবনটা উৎসর্গ করে দিতে হয় নাই, কিন্তু বিশাল বড় তিনি পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষায় তিনি ফেল করেছেন না পাশ করেছেন? পাশ করেছেন। জীবন উৎসর্গ করে দিয়েছেন ফেরাউনের বউ, ফেরাউনের পত্নী। ওই মহিলার নাম কি সবাই বলেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জীবনটা হাসতে হাসতে তিনি করাতের তলে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় নিলেন, সংসার ছাড়লেন, সব কিছু ছাড়লেন, কিন্তু ঈমানটা তার থেকে ছাড়াতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মাহফিলে মা বোন কেমন আসছেন জানি না, মা বোনরা আজকে মাহফিলে কেমন আসছেন আমি জানি না। তুমি মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মা একটু কান লাগান। আপনার চরিত্র হতে হবে আসিয়ার মতো, আপনার চরিত্র হতে হবে খাদিজার মতো, আপনার চরিত্র হতে হবে আম্মা জান আয়েশার মতো, আপনার চরিত্র হতে হবে ফাতিমার মতো। কিন্তু খাদিজার চরিত্র আপনার মধ্যে কেমনে আসবে? এদেশের অধিকাংশ মহিলাগুলোর গোটা রাত কেটে যায় ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে। কেমনে হবে আপনার চরিত্র? হলো চোখটাকে বাঁচাতে হবে, চোখের জিনা থেকে বাঁচতে হবে, চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। খারাপ কোন দৃশ্যগুলো দেখা যাবে না, সিরিয়াল গুলো দেখা যাবে না। আহারে আগের যুগের মাদের কি অবদান ছিল দেখেন। আমি আসিয়ার কথা যখন বলি ফেললাম, একটু বলেই ফেলি, সবাই ইতিহাস গুলো জানেন, এর উপরে পড়লে একটু ভালো লাগে, জজবা সৃষ্টি হয়ে যায়। আসিয়া কার বউ? বলেন কার বউ? ফেরাউনকে সাধারণ একজন প্রজা না রাজা? একটা দেশের তো রাজা, সে জালিম হোক, কিন্তু সে তো রাষ্ট্রনায়ক। রাষ্ট্রনায়কের বউয়ের দাম আছে না নাই বলেন? আচ্ছা আপনি বলেন তো,
চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বই বড়, বউ বড়। শোনেন না? শোনেন, আপনি শোনেন না? সবাই শোনে, শোনে না কে বলেন? আমিও শুনি। আপনি কত বড় চেয়ারম্যান, বইয়ের কাছে তো কোনো দাম নেই। আপনি কত বড় নেতা, বইয়ের কাছে ওগুলো কোনো কাহিনী চলবে না। আপনি কত বড় হুজুর, তুমি কত বড় হুজুর আমার জানা আছে বসে, একদম দরবার মিটায় দেয়। বইয়ের কথা কে না শোনে? সবাই শোনে। তাহলে বলেন, ফেরাউনের বউ হওয়া মানে কি? তোকে ছোটখাটো কোনো পথ? বিশাল বড় পথ। সবাই তো বইয়ের কথা শুনে। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজারা বইয়ের কথা শোনে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে। তো সারাদিন প্রজাগুলো আসতেছে, ম্যাক্সিমাম শুধু বইয়ের কথা শোনা মানুষই বেশি। তো একটা করে ডিম নিয়ে যায়। এক বেচার এসে বলে, জাহাপনা আমি জীবন কোনোদিন বইয়ের কথা শুনিনি, তাই যাও আস্তাবল থেকে একটা ঘোড়া তুমি নিয়ে চলে যাও। সে একটা কালো কালারের ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ দেখে বলল, তুমি এই কালো ঘোড়া পাইলা কোথায়? উপহার পাইছে। কি উপহারের ঘোড়া আবার কালো আনতে হয়? এটা কোনো কালার হলো? ঘোড়া আনবা, লাল ঘোড়া আনবা, যাও এই ঘোড়া পাল্টায় লাল ঘোড়া নিয়ে আসো। কথা কি বুঝতেছেন? বইয়ের কথায় আবার ব্যাক করছে। রাজার দরবারে এসে বলে, রাজা মশাই ঘোড়া তো হয় নাই, ঘোড়া পাল্টা দিতে হবে। কেন? কালো কালার লাল হতে হবে। কে তোর এই পরামর্শ দিল? কে? বউ আমার শিখাই দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পর রাজা নিজেই রানীর সামনে, রানী মুসকি মুসকি হাসি আর বলে, রাজা মশাই পাইছেন কি এরকম কোন স্বামী যে বইয়ের কথা শোনে? পাইছিলাম একটা, তাও দেখি বইয়ের কথাই শুনে। রানী বলছে, অতএব যারা বইয়ের কথা শুনে তাদেরকে ঠকানোর দরকার কি? এত একজনকে দিবেন ঘোড়া, আরেকজনকে দিবেন একটা করে ডিম, এটা হলো না? অন্তত আপনারই তো প্রজা, তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দেন। আচ্ছা ঠিক আছে, তোমার পরামর্শ আমি মাথায় রাখলাম। পরের দিন দরবারে মন্ত্রী পরিষদ বৈঠকে উজিররা বলতেছে, রাজামশাই কি সিদ্ধান্ত আপনি নিলেন? কে দেখো, আজকের থেকে যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া হয়। খাদ্যমন্ত্রী বলে, জাহাপনা রাজামশাই আপনি পরামর্শ পাইলেন কোথায়? কে? বউ আমার শেখায় দিল। তাহলে এখন বলেন, প্রজাও শোনে, রাজাও শোনে। স্ত্রী এটা গুরুত্বপূর্ণ একটা পথ। তাও কোন লোকের? ফেরাউনের মতো একজন রাষ্ট্রনায়কের বউ হচ্ছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সংসার, স্বামী, মর্যাদা, সম্মান, পথ সব তিনি মাইনাস করে গ্রহণ করলেন লা ইলাহা। কম কষ্ট না? ইসলাম যখন কবুল করলেন, নোটিশ চলে গেল ফেরাউনের কানে। গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়ে দিল, ফেরাউন তোমার ঘরে শত্রু ঢুকে গেছে। কে? তোমার খোদ স্ত্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভিতরে ঢুকি বলছে, স্ত্রী আসিয়া, আমি তোমাকে কম সম্মান দেই না, আমি তোমাকে কি দেই নাই? সব কিছু দিয়েছি, কিন্তু তুমি আমার সঙ্গে এমনটা আচরণ করবে আমি এটা কখনো কল্পনাও করি নাই। তুমি নাকি কালিমা পড়েছ। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে নিয়ে সন্দেহ করছেন কেন? আপনি নিঃসংকোচে বলতে পারেন আমি একজন মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? আসিয়া বলছেন, স্বামী আমার, আমি জানি এটার ফলাফল কি হতে পারে। হয়তো আপনি আমাকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিবেন, কিন্তু একটা কথা জেনে রাখবেন, আমার জন্য বিদায় হওয়াটাই আমার জন্য সুসংবাদ, কারণ না মরা পর্যন্ত আমি আল্লাহকে দেখার কোনো সুযোগ পাবো না। কি পরিমাণ তার ঈমান এনেছিলেন! ফেরাউন শেষ পর্যন্ত আসিয়াকে বারবার বোঝায়, কিন্তু কোনো কাম হয় না। কারণ আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি যত চেষ্টা করবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে।
ফেরাউন বলল, আসিয়া তুমি কি জানো তোমাকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব? আসিয়া বলছেন, আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখান আর আমার আল্লাহ আমাকে জান্নাতের দরজাগুলো একটা একটা করে দেখায় দেয়। আমি জান্নাতগুলো দেখতেছি, আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। ফেরাউন বলল, আসিয়া তোকে আজকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে বিদায় করে দেব। শেষ পর্যন্ত জল্লাদ প্রস্তুত করা হলো। জল্লাদ তার সামনে দাঁড়ায় গেল। করাত নিয়ে জল্লাদ যখন তার কপালের দিকে নিয়ে চলে গেছে, আসিয়া সালাতু ওয়াসসালাম সেই সময় ধীর স্থির ভাবে স্থির চিত্ততা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া তিনি আল্লাহকে লক্ষ্য করে একটা দোয়া করেছেন। এই দোয়াটা হলো 4000 বছর আগের দোয়া, যে সময় কোরআন নাজিল হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা আসিয়ার দোয়াকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন, হুবহু দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে ঢুকায় দিয়েছেন। সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা একটা ঘর। কয়টা ঘর বলেন? উনি কিন্তু বেশি ঘর চান নাই। বুয়ুতুন বহুবচন, বাইতান একটা ঘর দিও। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মধ্যে একটা মাত্র ঘর দিবা, কিন্তু সেই ঘরটা যেন ইনদাকা তোমার কাছে যেন হয়, তোমার আরশ আজিমের দেওয়ালের সাথে যেন আমার ছোট্ট একটা ঘর হয়। আমি তোমাকে পেতে চাই আল্লাহ। অনেক জিনি মিন ফিরাউন, ফিরাউন থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। ওয়া আমালিহি, তার দুষ্কর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম রক্তাক্ত দেহ নিয়া শাহাদাতের নজরানা পেশ করে দুনিয়া থেকে বিদায় নিলেন। ঘর ছাড়লেন, সংসার ছাড়লেন, স্বামী ছাড়লেন, মান মর্যাদা পদবী সবকিছু দুনিয়ার ছেড়ে সোজা চলে গেলেন কার বন্ধু হয়ে? আসতে বলবেন না, কার বন্ধু হয়ে? আল্লাহর বন্ধু হয়ে তিনি বিদায় নিলেন। এই জন্য ঈমানকে বিক্রি করা যাবে না, বরং ঈমানকে টিকে রাখার জন্য দুনিয়ার সব শেষ করে দিতে হবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, একজন সাহাবী ইসলাম কবুল করেছেন। আপন চাচা ভাতিজাকে ছোট থেকে বড় করেছে, এতিম ভাতিজা। এতিমের দিকে তাকায় তাকায় তার সম্পদ পর্যন্ত তার নামে দলিল করে দিয়েছে। কিন্তু সেই সন্তান, সেই ভাতিজা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, চাচার কানে সংবাদ চলে গেল। চাচা জানতে পেরে বলতেছে, শুনলাম রে তুই নাকি কালিমা পড়েছিস। সঙ্গে সঙ্গে ভাতিজা বলে, চাচা আপনি শুনবেন কেন? আপনি এখন দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, সেই যুবকটা কালিমা পড়লো, চাচার কানে সংবাদ চলে গেল। চাচা সঙ্গে সঙ্গে বলল, তুই কি জানিস এই কালিমা গ্রহণ করার ফলাফল কি হতে পারে? না চাচা, আমি তো জানি না। সঙ্গে সঙ্গে বলছে, তোর সমস্ত সম্পত্তি আমি জোরপূর্বক আমি নিয়ে নেব। সেই সাহাবী বলছেন, আমার চাচা জোর করে নেওয়ার প্রয়োজন নাই, আমি আপনাকে স্বেচ্ছায় সমস্ত সম্পত্তি আপনার হাতে তুলে দিলাম। এই সম্পত্তির কোনো মূল্য আমার কাছে নাই, সবকিছু দিয়ে দিলেন তিনি। এবার ওই সাহাবীর চাচা বলতেছি, তোর গায়ের জামাটাও খুলে দে। জামাটাও তিনি খুলে দিলেন। শেষ পর্যন্ত জোর করে তার লুঙ্গিটাও খুলে নেওয়া হলো। সম্পূর্ণ উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো। সেই সাহাবী আব্দুল্লাহ তার নাম। মার ঘরের সামনে গিয়ে দাঁড়ায় বলতেছে, মা গো দরজা খুলে দাও, কিন্তু আমার দিকে তাকায়ও না। আমি আজকে ঈমানটা এনেছি, ঈমান আনার কারণে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে উলঙ্গ করে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ও আমার মা, দেখো তো ঘরের মধ্যে কোনো চাদর আছে নাকি? ছোট্ট একটা চাদর, যা দিয়ে কোনো মতো সতর ঢাকে, এমন একটা চাদর তার দিকে লক্ষ্য করে ফিকে মারা হলো। তিনি তারপরে সতরটা ঢেকে নিলেন। বলছেন, মা, ও আমার মা, আমাকে বিদায় দিয়ে দাও। আমি চলে গেলাম মদিনার দিকে। সব দরবার ছাড়বো, কিন্তু নবীর দরবার ছাড়বো না। মা, আমি চলে গেলাম। ওই সময় শীতকাল ছিল, প্রচন্ড শীতকাল। ওই সাহাবী গোটা রাত হেঁটে হেঁটে মদিনার দিকে চলে গেছে। তার বাড়িটা ছিল মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর। মদিনায় গিয়ে পৌঁছে গেলেন। নবীর দরবারে গিয়ে দরজায় গিয়ে যখন তিনি নক করলেন, দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। নবীজি দেখেন গায়ে কিছু নাই, একজন লোক দাঁড়ানো।
কিচ্ছু বললেন না, ভিতরে গেলেন। নিজের গায়ের দুটো সুন্দর জুব্বা তিনি হাতের মধ্যে নিয়ে বলছেন, যুবক, এই শীতকালে তোমার গায়ে কোনো কাপড় চোপড় নাই, কারণটা কি? বিস্তারিত তিনি খুলে বললেন। নবীজি কেঁদে ফেলে বলছেন, ও আমার সাহাবীরে, চিন্তা করো না, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি নবীজি আমার নিজের গায়ের জুব্বা আমি তোমাকে দিয়ে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন, রাসূল বললেন, যাও আমার আহলে সুফার সদস্যদের সঙ্গে তুমি ওঠা বসা করো, চলাফেরা করো। আমার নবীর সাহাবীরা যারা নবীর পাশে আসহাবে সুফার সদস্য ছিলেন, তাদের মাঝে যখন আব্দুল্লাহ চলে গেলেন, তাদের মাঝে তিনি মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করতেন। এত চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীরা বিরক্ত হয়ে নবীর কাছে বলতেন, হুজুর, নতুন একজন সাহাবী এসেছে, তার তেলাওয়াতে এত চিৎকার মেরে মেরে তেলাওয়াত করে আমাদের কষ্ট হয়। আমার রাসূল বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না। আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিলে আমি কষ্ট পাবো, কারণ আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে নিয়ে, ঈমান আনতে নিয়ে দুনিয়াটাকে তার বিক্রি করতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া নামক এই সম্পদ বিক্রি করে সে ঈমান এনেছে। আব্দুল্লাহকে বাধা দিও না। রাসূল তাকে খুব মহব্বত করতেন, আলাদা চোখে দেখতেন। একবার কোন একটা যুদ্ধের ময়দানে তিনি অংশগ্রহণ করলেন, তাকে সাথে করে নিয়ে, আব্দুল্লাহকে সাথে করে তিনি রওনা দিয়েছেন। একদিন রাসূলকে লক্ষ্য করে আব্দুল্লাহ বললেন, হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শহীদের দরজা দিয়ে দেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলেছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য কাফির বেঈমানদের জন্য আব্দুল্লাহর রক্তকে তুমি আল্লাহ হারাম করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ মন খারাপ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেনটা কি? আমি চাই শহীদ হতে, কিন্তু আপনি তো আমার রক্তকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দিন, আমি কেমন করে শহীদ হব? রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, চিন্তা করিস না, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, কোন ইমানদারের মওত যদি বিছানায় হয়, শহীদের তামান্না যদি তার মধ্যে লালন হয়, আল্লাহ তাকে শহীদের দরজা দিয়া তাকে জান্নাত দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। চিন্তা করিস না আব্দুল্লাহ। কোন এক অভিযানে রাসূল সবার আগে আব্দুল্লাহর খোঁজ নিলেন, দেখো তো আব্দুল্লাহ কোথায়। আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শেষ করে যখন আমার নবী ফিরবেন, হঠাৎ করে রাস্তার মাঝে নবীর কেন সংবাদ গেল, হুজুর, ওই যে আব্দুল্লাহ জুলবাজাদাইন খুব অসুস্থ হয়েছে। নবীজি টেনশনে পড়ে বলছেন, সাহাবীরা, খবরদার, আমার এই সাহাবীর যত্ন নিতে যেন তোমরা কেউ কোনো যেন বিন্দু পরিমাণ কোনো দুর্বলতা পোষণ না করো, কেউ যেন এটা বেখেয়াল না হও। আমার আব্দুল্লাহর দিকে তোমরা অত্যন্ত সেবার দিক থেকে উন্নত সেবা তোমরা তার জন্য প্রস্তুত করে ফেলো। 3 দিন যেতে না যেতেই আব্দুল্লাহর ব্যাপারে নবীর কাছে রিপোর্ট চলে আসলো, হুজুর, আমাদের আব্দুল্লাহ আমাদের মাঝে আর নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি চোখের পানি আর আটকাতে পারলেন না, কাঁদতে কাঁদতে বলছেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ জুলবাজাদাইন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা এখানে দাফন করব, কিন্তু আমি কাউকে জানাজা পড়তে দেব না, আব্দুল্লাহর গোসলটা সম্পূর্ণ করাও। আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি রাসূল আজকে নিজে পালন করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি জানাজার প্রান্ত হাজির হলেন। হাজার হাজার সাহাবী জানাজায় অংশগ্রহণ করেছেন। রাসূল জানাজা শেষ করার পর রাসূল কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর দাফন করার জন্য কবরটা কোথায় খনন করেছে? হুজুর, ওই যে পাহাড়ের চিপায়। রাসূল বললেন, সাহাবীরা, আমাকে তোমরা সবাই মিলে কবরের সামনে নিয়ে যাও। কবরের সামনে রাসূল চলে গেলেন। এবার বললেন, শোনো সাহাবীরা, জানাজা পড়াইছি আমি এবং কবরে দাফন করব আমি। আমার আব্দুল্লাহর কবরে আমি আজকে কাউকে নামতে দেব না। রাসূল বললেন, আমি নিজে নামবো। রাসূল নিজে নামলেন। নামার পরে বলছেন, আবু বকর, এই দিকে আসো, ওমর, এই দিকে আসো। আমার নবীজির ডান পাশে আবু বকর নেমে গেলেন। ওই কবরের মাটিতে বাম পাশে নেমে গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তার বরকতে দুটো হাত সামনের দিকে আগায় দিয়ে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। আমার নবীজি নিজের হাতে নিলেন। আবু বকরকে বললেন, আবু বকর, মাথাটা ধরো। ওমরকে বলছেন, ওমর, তুমি পাটা ধরো। আমার নবীজি দুজন সাহাবীকে নিয়ে আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিলেন। চেহারা কিবলামুখী করে দিলেন। মুখের বাঁধনটা খুলে দিলেন। মুখের বাঁধন খুলে দিয়া বুকে হাত রেখে দোয়া করছেন, আল্লাহ, এই আব্দুল্লাহ তোমার প্রতি ঈমান আনতে গিয়ে দুনিয়া বিক্রি করে দিয়েছিল। হে আব্দুল্লাহ, তোমার খুশির জন্য দুনিয়ার সমস্ত মায়া জাল ত্যাগ করেছিল।
এই আব্দুল্লাহ আজকে শেষ সময় পর্যন্ত তোমাকে সন্তুষ্ট করতে গিয়ে আজকে দুনিয়া থেকে বিদায় হলো। আমি বিশ্ব নবী এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছি। আল্লাহ মেহেরবানি করে তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। এই দোয়া করার সময় একজন সাহাবী পাগলের মতো হয়ে গেলেন। পাশে দাঁড়ানো একজন সাহাবী ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, চিৎকার মেরে বলছেন, ও আল্লাহ, আমার মতো পোড়া কপাল বান্দা এই দুনিয়াতে আর কেউ নাই। আজকে আমি সাদ বিন আবি ওয়াক্কাস জীবিত সাদ না হয়ে আমি যদি মরা সাদ যদি হয়ে যেতাম, শহীদ যদি হতাম, আজকে আব্দুল্লাহর জায়গায় ওই লাশটা তার না হয়ে যে আমার হতো, আমার জীবনটা ধন্য হতো। কারণ আব্দুল্লাহর কবরের মধ্যে জগতের 3 জন সেরা মানুষ তার কবরে নামায় তাকে দাফন দিতেছে। যেরকম সুবহানাল্লাহ। ইমানের মর্যাদা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইমানের মর্যাদা আছে, ইমানটাকে টিকে রাখতে হবে। আমার মা আসিয়ার মতো হতে হবে, আব্দুল্লাহ বিন জুবাইরের মার মতো হতে হবে। আব্দুল্লাহ বিন জুবাইরের মা হচ্ছেন আমার নবীজির স্ত্রী আম্মা জান খাদিজার বড় বোন আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজির হাওয়ারি ছিলেন জুবাইর ইবনে আওয়ামের স্বামী আব্দুল্লাহ, জুবাইর ইবনে আওয়ামের স্ত্রী হচ্ছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই জুবাইরের ছেলে হলো আব্দুল্লাহ, আসমা বিনত আবু বকরের ছেলে হচ্ছে আব্দুল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ জালিম শাসকের সময় যখন জালিম শাসক মুসলমানদেরকে হত্যা করে কান কেটে নিচ্ছে, নাক কেটে নিচ্ছে, চোখ তুলে নিচ্ছে, এমন সময় আব্দুল্লাহ বিন জুবাইর আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশার বড় বোন, তার মা আসমার কাছে যখন এসে বলছেন, মা আসমা শোনো, তুমি কি জানো যোদ্ধাদেরকে হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা চোখ তুলে নিচ্ছে, কান কেটে নিচ্ছে, হাত পা কেটে নিচ্ছে। ও মা, তোমার তো বয়স বহু হয়ে গেছে, আমি কি সেই যুদ্ধে যাব নাকি? তুমি বলো, আমাকে অনুমতি দাও। তুমি অনুমতি দিলে যাব, না দিলে আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করব না। সঙ্গে সঙ্গে আসমা বিনত আবু বকর বলছেন, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, শোন, তুই যে আমাকে বলছিস জালিম শক্তি ইসলামের মুজাহিদদের কান কেটে নিচ্ছে, চোখ তুলে নিচ্ছে, নাক কেটে নিচ্ছে, এমন প্রশ্ন তুই আমাকে করিস কেন? আমি তোকে একটা কথা বুঝাই দেই, সঙ্গে আমার সন্তান একটা ছাগল জবাহ করার পর সেই ছাগলটা কিমা করে খাবে না, ভুনা করে খাবে না, ঝোল করে খাবে না, ফ্রাই করে খাবে, ছাগলকে টের পায় না কিরে? কেনা তা তো টের পায় না। মা হয়ে সন্তানকে বলে, তুই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে তুই শহীদ হয়ে যাবি, তোর লাশটা পড়ে থাকবে, তোর লাশ কান কাটবে না, নাক কাটবে, তুই তো টের পাবি না রে, তুই তো শহীদ হয়ে জান্নাতে চলে যাবি। তুই জিহাদের ময়দানে অংশগ্রহণ করে তুই শহীদ হয়ে যাবি, আমি তোর মা আসমা শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আল্লাহর সামনে গিয়ে সেদিন দাঁড়াবো, আল্লাহ আমাকে শহীদের মার মর্যাদা দিয়ে জান্নাত দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন জুবাইর বলছে, মা রে মা, আমি তোমাকে একটু পরীক্ষা করলাম, তোমার তো বয়স হয়ে গেছে, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে নাকি, এই জন্য আমি তোমাকে পরীক্ষা করেছি। মা, ছুটে চললাম জিহাদের প্রান্তরে, শাহাদাত বরণ করলেন সে আব্দুল্লাহ ইবনে জুবাইর শহীদ হওয়ার পর যখন তিনি মারা গেছেন, শহীদ হয়ে গেছেন, তার 2টা পা উল্টা করে গাছের সঙ্গে ডালের সঙ্গে বেঁধে রেখে দিয়েছে। 2 দিন যায়, 3 দিন যায়, তার লাশটা কেউ নামানোর সাহস পায় না। এমন সময় আসমা বিনত আবু বকর তার ছেলের খোঁজ নেওয়ার জন্য বাইরে বের হয়ে দেখেন তার সন্তানটার লাশ ঝুলাইয়া 2 পা গাছের সঙ্গে বেঁধে ঝুলায় রেখেছে। আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জজবা তার আরো বেড়ে গেল, একটু পরিমাণ তিনি শোকাহত হলেন না। শহীদ হয়ে গেছে আমার সন্তান রে, কত বড় সৌভাগ্য আমার। সবাইকে লক্ষ্য করে বলেন, হারে আমার সন্তান শহীদ হয়ে গেছে, শহীদকে তোমরা সোয়ার থেকে নামানোর সময় পাও নাই, আমার সন্তানকে গাছের ডাল থেকে নামায় দাও। নামায় দেওয়া হলো। মৃত সন্তান কপালে চুম্বন করলেন, স্নেহ করলেন, আর বললেন, সন্তান তুই জান্নাতে যা, আমি তোর পিছে পিছে আসতেছি। যেরকম সুবহানাল্লাহ। ওই সময় তিনি একটা হাদিস বর্ণনা করলেন, যারা মুহাদ্দিস আছেন, আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা অনেক হাদিস বর্ণনা করেছেন। তিনি একটা হাদিস বর্ণনা করলেন, ওই সময় তিনি লক্ষ্য করে দেখেন ওই জালিম বাদশা হাজ্জাজ বিন ইউসুফ তার সামনে দাঁড়ানো। তিনি সেই সময় বলে ফেললেন, শোনো তোমরা সবাই উপস্থিত লোকেরা সবাই শুনে রাখো, বনু সাকিব গোত্রের একজন মিথ্যুক বাচ্চার আগমন হবে। রাসূল বলেছেন, হাদিসটা বর্ণনা করেছেন, আমি নিজের কানে শুনেছি, এই বনু সাকিব গোত্রের একজন মিথ্যুক জালিম বাদশা তুই হাজ্জাজ বিন ইউসুফ। সুবহানাল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, আমার মায়েরা, আপনাকে আসমার মতো মা হতে হবে, আপনাকে উম্মে সুলাইমের মতো মা হতে হবে, আপনাকে ওই সমস্ত নারীর মতো হতে হবে। উহুদের ময়দানে এক মহিলার স্বামীও শাহাদাত বরণ করেছেন, নিজের ছেলেও শাহাদাত বরণ করেছে, নিজের বড় ভাই শাহাদাত বরণ করেছে। সংবাদ যখন তিনি শুনতে পেলেন, শোনার সঙ্গে সঙ্গে যখন তিনি শুনতে পেলেন রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, উহুদের প্রান্তরে গুজব রটেছে, ওই মহিলা সাহাবী ঘর থেকে বের হলেন। একজন এসে বলে, ও মহিলা, তুমি কোথায় দৌড়াও? আমি উহুদ প্রান্তরের দিকে যাচ্ছি। কেন যাচ্ছ? শুনলাম রাসূল নাকি নাই। তুমি কি জানো তোমার বড় ছেলে শাহাদাত বরণ করেছে, কি চলে যাক, আমার দুঃখ নাই। কিছুক্ষণ পরে এসে বলে, তুমি কি জানো তোমার বড় ভাই শাহাদাত বরণ করেছে, বড় ভাই শহীদ হয়েছে, আমার কোনো আসে যায় না, তেমন কষ্ট আমার অনুভব হচ্ছে না, একটাবার জানিয়ে দাও আমার রাসূল কেমন আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বলা হলো, তুমি কি জানো মহিলা, তোমার প্রাণপ্রিয় স্বামী যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। সঙ্গে সঙ্গে ওই মহিলা বলে ফেলতেছেন, আমার স্বামী চলে যায় যাক, আমার সন্তান চলে যায় যাক, আমার কলিজার টুকরা সন্তান চলে গেছে, আমার বড় ভাই চলে গেছে, গোটা দুনিয়ার সব মানুষ বিদায় হয়ে যাক, আমার তেমন কোনো দুঃখ হবে না। একটাবার জানায় দাও আমার প্রাণের চেয়ে প্রিয় আমার রাসূল পৃথিবীতে বেঁচে আছেন কিনা। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানটা আনবে, এমন পরীক্ষিত ঈমান আমরা আনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওয়াহাজারু, যারা হিজরত করবে। কি করবে? হিজরত যারা করবে, হিজরতের ব্যাখ্যা দুরকম দেওয়া যাবে, তবে আয়াতের প্রেক্ষাপটে সেটা হলো আমার নবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, অর্থাৎ দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে যদি প্রয়োজনে যদি হিজরত করতে হয়, দেশ ত্যাগ করতে হয়, দেশ ত্যাগও করব, কিন্তু বাতিলের সামনে আমরা মাথা নত করব না। আসতে বলেন কেন ভাই, ঠিক কিনা? আপনি কি আলোচনা শুনবেন? আগ্রহ আছে? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই কি নামাজ পড়ি আমরা? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা কারা? একটা হাত তুলে দেখান তো দেখি। সবাই বলি ইয়া আল্লাহ। হাতটা উঁচু করে আল্লাহকে দেখায় দেন, বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, দেরি হয়ে গেল, শেষ করে দিই। শেষ করবো না, আলোচনা চালাই, আলোচনা চলো, হুজুর বলু, সবটাই ঠিকঠাক। জি, এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 4টা কাজ: ঈমান, হিজরত। আবার মুহাজির কাকে বলে? আল মুহাজিরু মা নাহাল্লাহু আনহু, মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুহাজির তো প্রকৃত মুহাজির তো সেই যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, নিষেধ কাজগুলোকে যে বান্দা নিজের জীবন থেকে মাইনাস করে, সে হচ্ছে বড় মুহাজির। আল্লাহু আকবার। মুহাজির। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাহাদু, যারা জিহাদ করবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করবে। ওয়াল্লাযীনা আওয়াও, এবং মুজাহিদদেরকে যারা আশ্রয় দেবে। ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু, এবং সাহায্য করবে, তাদেরকে আশ্রয় দেবে এবং সাহায্য করবে। এমন ভূমিকা মদিনার আনসারদের ছিল কি ছিল না? এমনকি তারা সব উজাড় করে দিয়েছেন মুহাজির সাহাবীদের জন্য। আল্লাহু আকবার। এরপর এই 4টা কাজ যারা করবে, এই পরীক্ষিত ইমানদারের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকারের খাঁটি মুমিন। ঈমান আছে, হিজরতের মানসিকতা নেই, ঈমান আছে, জিহাদের মানসিকতা নেই, এটা ঈমান নয়, এটা প্রতারণা, এটা মুনাফিকি। কারণ
যারা মুনাফিক তারা নামাজ পড়তে রাজি কিন্তু জীবন দিতে রাজি না, আছে না এরকম মুনাফিক আমার দেশে, আছে না নাই? এরপরে আল্লাহ তাআলা বলছেন এরাই হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম মাগফিরাহ, তাদের জন্য রয়েছে ক্ষমা। তাদের জন্য রয়েছে কি? ক্ষমা। ক্ষমা থাকলে আল্লাহর পক্ষ থেকে আর কোনো চিন্তা আছে? আল্লাহ বলছেন তাদের জন্য সাধারণ ক্ষমা, কোনো হিসাবই নেব না। 5 শ্রেণীকে আল্লাহ তাআলা কবরে কোনো প্রশ্নই করবেন না। 5টা শ্রেণীকে আল্লাহ তাআলা কবরে কোনো প্রশ্নই করবেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো যারা শহীদ। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ তাদের কোনো প্রশ্ন করবেন না, বিচারও করবেন না, শুধু এই পারে মৃত্যু ও পারে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। ও রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক তাদেরকে দেওয়া হবে, অর্থাৎ জান্নাতের খাবার তাদেরকে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। একটু বসেন, সবার কাছে একটু আরজ, আমি আর একটা লোক ওঠা দেখতে চাই না। আমি এতক্ষণ ছাড় দিয়েছি, কেন জানেন? 1:30 বাজে। আমিও তো বুঝি, কারণ সারাদিন বিভিন্ন কাজকর্ম করেছেন, ক্লান্ত দেহ। আমি খুব চাপ দিইনি, কিন্তু আমি আর দেখতে চাই না যারা একটা লোক উঠবেন। আপনারা একটু থাকেন, আমাকে একটু কানে একটা বিষয় ইন্ডিকেট করা হয়েছে। মাহফিল, এই মাহফিলগুলো কি সরকার চালায় না জনগণ চালায়? বলেন, কে চালায়? জনগণ চালায়। সরকার কিন্তু মাহফিল বন্ধ করে না। আমাদের সমাজে কিছু অতি উৎসাহী, ধরুন পোস্টারে তো এখন নাম আসে, বক্তার নাম মাঝে মাঝে খুঁজেই পাওয়া যায় না। মানে দখল হতে হতে পোস্টারও দখল। আমি কি ভুল বলতেছি? এখন এই পোস্টারে একটা গ্রুপের নাম আছে আর একটা গ্রুপের নাম নাই। মানে কুত্তা গ্রুপ পাইছে, শিয়াল গ্রুপ পায় নাই। ওই শিয়ালরা কয় মাহফিল হতে দেওয়া যাবে না। আছে না নাই? আমি বলবো না যে গভর্নমেন্ট কোথাও বলেছে মাহফিল বন্ধ না। প্রশাসনের ভাইরা বরঞ্চ তারা চান মাহফিল হোক, কিন্তু এই কিছু শিয়াল আর কিছু কুকুররা এগুলো প্যাঁচ লাগায়। আছে না নাই? তো এই মাহফিলগুলো জনগণের কষ্টার্জিত অর্থ দিয়ে মাহফিলগুলো হয়। তো যে সময় আমার স্নেহধন্য রবিউল ইসলাম যখন চাইছে, তখন আপনারা বিশেষ কিছু দান করেছে। চাদরটা দেওয়া হয়নি, ব্যাগটা দেওয়া হয়নি। আপনাদের বিরক্তি যেন না থাকে, বিরক্তি যেন না আসে, আপনাদেরকে সম্মান জানিয়ে এখন এই মুহূর্তে যদি একটা ব্যাগ যায়, দেখি দৌড় মারবেন না থাকবেন? দৌড় মারবেন না তো? আবার সবাই যে কজন আছি আমরা একসঙ্গে দোয়া করে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু ব্যাগ যাচ্ছে, ব্যাগের ভিতরে যে যা পারি, 5, 10, 15, 20, 50, 100, 500, 1000, যে যা পারি আমরা সবাই দেব। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। প্লিজ কেউ উঠবেন না, দয়া করে একটু প্লিজ আপনি বসেন। আমি মুসাফির, আমি আপনার জন্য দোয়া করব। আমি মুসাফির, আপনার জন্য দোয়া করব। আমি অনেক দূর থেকে এসেছি, সবাইকে নিয়ে আমি দোয়া করতে চাই। একটু বসেন প্লিজ, এই নিয়মটা ভঙ্গ করবেন। একটু বসেন, জিকির করে সুবহানাল্লাহ। আরো বক্তা আছে, তারাও কথা বলবেন, ফজর পর্যন্ত চলবে না। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কালেকশন করলে কালেকশন করলে রাত পেতে আছি আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটা আয়োজন করলেন, যারা কষ্ট করে আসলেন, যারা বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন, এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ।
তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় যখন মাটি নাই, 56টি মুসলিম রাষ্ট্র, 180 কোটি মুসলমান, মেহেরবানি করে ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় দোয়া কবুলের সময়। তোমার কাছে একটা প্রার্থনা করি, আল্লাহ এই সবুজ ভূখণ্ডে আমার জন্ম, এই সবুজ ভূখণ্ডে কোরআনের রাস্তায় হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দেখাইয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না রে। মূর্তি যখন হবে তুমি আল্লাহ শহীদ মত কপালে জুটাইয়া দিও। যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, কবরের দিকে টেনে হেঁচড়ে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে। 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে, 7 দিন যাবে না নারী ভুরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর যদি খনন করে দেখা হয়, দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কবরে আর কোনো অস্তিত্ব নাই রে। এই তো দুনিয়ার জীবন। ও আল্লাহ সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।